শেখ হাসিনা বিগত সরকার আমলে যারা আওয়ামী লীগ করতেন, শেখ হাসিনা একবার বলতো আমার বাপরে গালি দিছে, ওর বাড়ি ঘর চালাই দে। ওরে বাবা, লুঙ্গিটারে মাল কাঁচা দিয়া লাড়ি একটা লইয়া পিডা রে, কথা ঠিক না বেঠিক? চলি থাও পিডাই আগে ওরে বান। একটা মানুষের কথায় যদি এত বড় অ্যাকশন হতে পারে, আমার মালিকের কথায় কি অ্যাকশন নাই? জোরে করে বেসন্ডে আমার মালিক বলেন, বান্দা রে, দুনিয়ার একটা বাদশার কথায় যদি এত অ্যাকশন থাকে, তার কথায় যদি তুই পাগল হয়ে কাজটা তামিল করতে পারোস রে বান্দা, আমি মালিক এমন একজন বাদশা, আমি তোর জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায় রেখেছি। তুই যদি একদিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দিয়ে আমারে খুশি করতে পারোস রে বান্দা, আমি মালিক তোরে 10টা পৃথিবীর সমান জান্নাত তোর নামে দলিল করে দিব। ইন দি মিন টাইমে আবু বকর জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার আমার ডাকলেন কে? কয় তোর নবী মুহাম্মদ কই? কত বড় বিয়াদতে চিন্তা করছে। হালাকি আমার নবীর নাম কোনদিনও নাম ধরে আমার আল্লাহ বেয়াদবের মতো আবু জেহেলের মতো ডাক দেয় নাই। আমার নবীর এইভাবে ডাক দিছে, আমার নবীর আল্লাহ যে সুরে ডাক দিয়েছে, আমি এক একটা সুর আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করব, আপনি আল্লাহু আকবার দিয়ে হার্টের রোগের ঔষধ দিবেন। রেডি? ইয়াসিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا يا أيها المدثر قم فأنذر وربك فكبر। প্রত্যেকটা আমার নবীর ডাক দেয়। এই কথা আল্লাহ বলে না, ইয়া মুহাম্মদ বলে নাই। হালাকি বেয়াদব আবু জেহেল কয়, মুরুক্ষুটাই কয়, এ আবু বকর তোর মুহাম্মদ কো? আবু বকর বলে, দেখেন আপনার তো ভাতিজা, দাম দিলেন না, কিন্তু আপনি জানেন আপনার ভাতিজার দাম কত? বেটা তুই রাতার রাজনীতি করস, তার দাম দেগা। ও আমাকে ভাতিজা, আমাদের সামনে জন্ম নিছে, ও নতুন করে শুনতেছে বলে নবী নবী কলাইতেছে, নবী হইছে। ও নবী হইলে কি আমরা মাইনে নিব নাকি? নাউজুবিল্লাহ সাহসের খেতার নিচে যাই কই। এই এবার এত জোরে নাউজুবিল্লাহ বলবেন, আপনার জীবনে এত জোরে বলেন নাই। রেডি? এই তোরা মুহাম্মাদের দল করতে পারোস, তোদের কাছে দামি হতে পারে, ও আমাদের সামনে বড় হয়েছে, আমার সামনে জন্ম নিছে, ওরে আমরা কোলে পিঠে করে মানুষ করছি, নবী হিসাবে আমরা মানি না। বাজান আপনি জানেন আমার নবীর চেহারার মধ্যে এত বরকত ছিল, আমার নবীর চেহারার সামনে পূর্ণিমার চাঁদ হার মানত, আমার নবীর সামনে চন্দ্র পর্যন্ত হার মানত। বাজান চন্দ্রের দিকে তাকানো যাইতো না, কিন্তু আলো দেয়। চন্দ্রের দিকে তাকানো যায় কিন্তু আলো দেয়, সূর্যের দিকে তাকানো যায় না কিন্তু আলো দেয়। ঠিক না বেঠিক? আর আমার নবীর চেহারায় আলো দিত। আমার চেহারা, নবীর চেহারা দেখলে বরকত আসতো। নবীর চেহারা যদি কোনো ক্ষুধার্ত মানুষে দেখতো, তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। কোন পিপাসিত মানুষ যদি আমার নবীর দেখতো, তার পানির পিপাসা দূর হয়ে যেত। এখন চোখের পানি ছাড়বে না, দেখবেন মৃত্যুর আগে আপনার বালিশের পাশে আমার নবী বয়ে রয়েছে। আর আমার নবীর যদি একটা দিন খুশি করতে পারেন, কসম কসম করে বললাম, আপনার ডাক দিতে হবে না, নবী মদিনার থেকে ঠিকই আপনার বাড়িতে আসবে। আমার আল্লাহকে দেখা দিবেন মালিক, জীবনে কত মানুষ দেখাইলা, একবার কি তোমার প্রিয় হাবিবকে দেখাইতে পারো না মালিক? যারে দেখলে পাগল হবি,
মালিক তুমি তোমার বন্ধু দেখাও একবার চাঁদের চাইতে সুন্দর নবী আতরের চাইতে সুখের যার নয়নে নয়ন দিলে গুনাহ থাকে না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে এই চোখ যে একবার তোমার নবীর দেখার সুযোগ দাও আল্লাহ। আবু জেহেল আমার নবীর দেখার পরও বেঈমানের কপালে কালেমা হয় নাই। কথা বলা যাবে না মারহাবা বলেন আল্লাহু আকবার বলেন তো। যে মানুষটার প্রশংসা স্বয়ং আল্লাহ করেন ওই মানুষটার যদি বাংলার জমিনে করে নাস্তিক গালি দেয় ওর জায়গায় পিটে ফেলাবো ওর জায়গা মেরে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুহা তুলে দেখায় দাও। এই মাহফিলের মাঝখান থেকে কে তাকবীর দিয়ে শুনতে দাও দাও জোরে মারো। বারাকাল্লাহু ফি হায়াতিক মারহাবা। এই বড় মিডিয়া মোবাইল একটা কিনে মিডিয়া খুলে আর বাটপার গুলো আমাকে মান সম্মান সব খায়। কথা বলেন না কেন? এ মনে করে মিডিয়া খুললি মনে অনেক লাভ, ঘরে বয়ে বয়ে চিনকাম পাকা চি 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 কামাইতে পারবো। মিডিয়া খুললেই শুরু করে ইলিয়াস রহমান জিহাদি কবে বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছে ওইটাই স্যার। কথা কম না কেন? ওই যে আর যাইছে আর মনে হয় দুইটা তিনটা একটা ভাবি না আমার সামনে দূরত্ব বাটপার গুলি। কিছু কিছু বাংলাদেশে দেখবেন মিডিয়া আছে বেজরমা মিডিয়া। কথা কম না কেন? যাবো কোনো অস্তিত্ব নাই। খুদ একটা মোবাইল কিনে শুরু করছে আমার বাস দিবি দেগা বাস খাইতে খাইতে এখন জায়গা বড় হয়ে গেছে। ওই সাতার ডরে আমরা ডরাই না। কথা বল না কেন? এই মিডিয়ার জন্য মিজানুর আজহারি তার জীবন থেকে 5টা বছর হারায় গেছে। মামুনুল হক এই মিডিয়ার জন্য তার জীবন থেকে 3টা বছর হারায় গেছে। এই মিডিয়ার জন্য আল্লামা সাইদি কোরআনের পাখি 13টা বছর অন্ধকার কুটিরে ঘুরছে এই সাতার মিডিয়ার জন্য। শেখের মাইয়া শেখ হাসিনা সে কি জানতো সাইদি কবে আমারে বাস দিছে? এবার এই দামাটা না মানতো এটা না মান এটা লাগবো না এটা না মান। ওই যে চাচারা দেখতে পারতেছে না হেরা তো মাঠে বইবো না কারণ হেরা জমিদার। মারহাবা বলেন। ওই যে দেখেন না পুলিশ খারাই দিয়েছে র্যাবের মতো পকেট হাত দিয়ে বাবা এলাকার সুগারের ব্যবসায়ী উনি খারাই থাকবো এগুলি একবার নামবো না তুমি আল্লাহ যদি না নামে ওকে বাড়ি ঘর তুমি ছিল। মারহাবা বলেন আল্লাহু আকবার বলেন। ঠিকঠাক আছেন তো ইনশাআল্লাহ?
মারহাবা বলেন। এক চাচা এখন মুখ খুলে, আপনার সাউন্ড লাগবে না, সাদা চাচা, সাদাটা চাদর গাইতে চাচা করে ডাইনি আমি চাই, দেখে আমার মোকাটা আইসি নি, আহে নাই, ও আহে নাই, তোমার ডাহে নাই, ও আইবো না, ও আইলো বাদাম কিনে খাইতেছে রাস্তা দিয়া, আর কইতেছে সখী তুই কই গো, আসছিলাম তোর লাগিয়ে তোরে পাইলাম না। চিন্তা করছিল আমার মুগি আইসিনি বাজে, ওটা আহে নাই, তোমার দাম দাদা ইচিম পাকা আহে নাই, ও থাকবো না ওয়াজে। মারহাবা বলেন। সব বেটার পোলাপান ওয়াজে বসে না। যে ছেলেগুলো যে তাকবীরের ধ্বনি দেয়, আপনি কি মনে করলেন? আপনি কি মনে করেন যে ছেলেগুলো তাকবীর দেয় এগুলো অবশ্যই ওর মা ওকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করছিল? অবশ্যই ওর মা কোনো আমল করেছিল। তা না হলে ইসলামী দল তারাই করতে পারে, রোজা নামাজ ওই যুবক করতে পারে, যুবক বয়সে যার মা যার বাবা হয়তো গর্ভ ধারণ করানোর পরে ইবাদত করেছিল। শীতের মধ্যে যে যুবক গুলা বয়ে বয়ে আমার ওয়াজে বয়ে রয়েছে, এমনি এমনি না, এদের মা বাবার শ্রম আছে, যায় নামাজে চোখের পানি আছে। হ্যাঁ, সরমনায় শশিনা পুরপুরা সবাই যাইতে পারে না, সবার কপালের সেজদা ওই মাঠে হয় না, তাদেরই হয়। অবশ্যই জীবনে তার বাবা মার চোখের পানি যায় নামাজে, তো মসজিদের টাইলস দিচ্ছে, অনেকে আইসে খাড়াই দিছে, দুলাবার পোলারা খাড়াই দিছে, যদি কই বসতে বইব না দৌড় মারবো, দেখবেন দৌড় দেয় কেমনে, ওই নিব না, এটা ভালো আছে, এই যে এটাও ভালো আছে, দেখেন কইলাম না পিছনে বের দিচ্ছে একজন। শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহকে আর একবার হাত উঁচা করেন দেখি, দেন দেন। মাশাআল্লাহ। এই সময়টা কেন নিলাম জানেন? ওই যে একটা দামা লাগাইছে এনে মা, আর একটা আসবি তোরে আর তোর স্টান একসাথে ভাঙবে ফিডে। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। রেডি? আমি আয়াত তেলাওয়াত করব, আপনি আল্লাহু আকবার বলবেন, কারণ এই রাতের আলোচনা। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا কথাগুলি কার? আমি শুরুতেই বলছি আল্লাহর নাম কখনোই আসতে বলবেন না, তাকবীর আসতে বলবেন না, আল্লাহর শব্দ আসতে বলবেন না। হ্যাঁ, ঠিক আছে? এই যে আমি কথাগুলি বললাম, এই কথাগুলি কার? আল্লাহ এখনো আছে না নাই? আছে? বিশ্বাস হয়? তা আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য যদি কখনোই জীবন দিতে হয়, দিতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত উঁচু করে হাত করে দেখায় দাও। মারহাবা।
জোরে কান আল্লাহু আকবার। বাজান সূরাটির নাম সূরা বনি ইসরাইল। কি নাম? বনি ইসরাইল। বনি ইসরাইলের অপর নাম ইসরাইল। বুঝেন নাই? এই যে বেজরমা ইসরাইল, এই বেজরমা ইসরাইল যেই মসজিদটা দখল করতে চায় এটার নাম বাইতুল মুকাদ্দাস। এটার নাম বাইতুল মুকাদ্দাস। আর কোরআনের ভাষায় বলা হয় ইসরা। কোরআনের ভাষায় বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনে বলে আকসা, আর আমরা আরবি ভাষায় ইস্তেলাহ করি বাইতুল মুকাদ্দাস। এটা ইব্রাহিম নবীর রাখা। জোরে কোন মারহাবা। এই বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা, মুকাদ্দাস হলো ওই জায়গাটার নাম, আর মসজিদটার নাম হলো আকসা। জোরে কোন মারহাবা। যেরকম আপনাদের এই মাদ্রাসা এই জায়গাটার নাম হলো শেখপাড়া, তাই না? হ্যাঁ, তারপরে কি বিহারিয়া। বিহারিয়া গ্রামের শেখপাড়ার একটা ঐতিহ্যবাহী একটা জায়গা। ঠিক বাইতুল মুকাদ্দাসের ঐতিহ্যবাহী একটা জায়গা, সেটার নাম হলো আকসা গ্রাম। যেরকম মারহাবা। আল্লাহ এই গ্রামটার উপর ভিত্তি করে এই মসজিদটার নাম রেখে দিয়েছে বাইতুল আকসা। সুবহানাল্লাহ। বাইতে যে কইয়া অনেকে বলে না শেখ বাড়ির মাদ্রাসা, শেখ বাড়ির মসজিদ বলে না, আমার আল্লাহ বলেন এটা আকসার মসজিদ। বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখটা অন্যদিকে ঘুরাইলে বুঝতে কষ্ট হবে, মানে তাফসীরের নয়। ঠিক এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীরে আল্লাহ পাক নিয়ে গেলেন বুরাকে সওয়ার করাইয়া। এটার নাম হলো ইসরা। সুবহানাল্লাযী আসরা। আসরা আর ইসরা একই শব্দ। সুবহানাল্লাযী আসরা, এই রাতে ভ্রমণকারীর সময়টাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এক রাতে ইসরা করিয়েছেন, ঘুরিয়েছেন ওই মহান পবিত্র সত্তা যিনি তামাম পৃথিবীর মালিক। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, যেই মসজিদে নিয়ে গেছে, যেই মসজিদ থেকে যেই মসজিদে লয়ে গেছে, এই মসজিদের আশেপাশে আমার রহমত বরকত দিয়ে ভরা ছিল, যেন আমার নবীকে গজবে গ্রাস করতে না পারে। আয়াতিনা, যেন আমি আমার নবীর পৃথিবীর অনেক এক্সপোর্ট, দুনিয়ার দামি দামি জায়গাগুলো দেখাইতে পারি। কোন জায়গায় নবীরা জন্ম দিয়েছে, কোন জায়গায় আপনার জাতির পিতা ইব্রাহিমরা আগুনে ফেলেছে, কোন জায়গায় আপনার ভাই মুসা আলাইহিস সালাম 12টা রাস্তা করে তার কওমদেরকে নিয়ে চলে গেছে। এই জায়গাগুলো আমি আল্লাহ আপনাকে দেখাবো। ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি ফেরেশতারা আপনার লাগে কি ব্যবহার করে। দুইজনের কাছে আর চাচাগুলো সব বুতুম পেছাম। সুবহানাল্লাহ। জোরে কবেন, কইছি না জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। আবার বলেন সুবহানাল্লাহ। একটা গাছ আপনাদের জান্নাতের ভিতরে হোক, আপনি চান না? ইনশাআল্লাহ বলেন, দেখা যাবে। এবার আমি আপনাদের বলবো না সুবহানাল্লাহ বলতে, নিজের থেকে বলবেন, আল্লাহ নিজে গাছ লাগাই দেবেন। যদি আমার বলাইতে হয় আপনাদের দিয়ে, তাহলে অর্ধেক অর্ধেক হইব, অর্ধেক। আর আপনি যদি নিজের থেকে বলেন পুরাটা হইব। এই তো আল্লাহ পুরাটা লাগাই দিয়েছে। আল্লাহু আকবার। বসন্তে আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর আমারে কি আবু জেহেল তালাশ করে? জি নবী, আপনার দেখা করতে কইছে। এবার তোর মোবাইল বন্ধ করবি না? হেই, আবু বকর যখন বললেন আপনাকে দেখা করতে বলছে, আমার নবী বলেন আমার দেখা করতে বলছে। আবু জেহেল কয় হ্যাঁ ঠিক আছে, আমি তার সাথে দেখা করব না, তার সাথে দেখা করার দরকার আছে। মুহাম্মদ, জি চাচা। ও মুহাম্মদ, জি চাচা। তোমার কাছে নতুন কোন খবর আসেনি? যেই খবরটা শুনলে মনে করব তুমি জাদুকর না, আসল মানুষ। আমার নবী কি আসল মানুষ না নকল মানুষ? বেঈমান কয় তাহলে মনে করব তুমি আসল মানুষ। আমার নবী বলেন চাচা আজকে একটা খবর আপনার দিন, জানি না আপনি কেমন ভাবে মাইনে নিবেন কি নিবেন না, বলো তো দেখি কি খবর। চাচা আজকে রাত্রে
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আমার আল্লাহ বুরাক নামক বাহনে করিয়া উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিচে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদ আকসা পর্যন্ত যাইতে অনেক নবীর শ্বশুর বাড়ি, অনেক নবীর জন্মস্থান, অনেক নবীর কষ্টের জায়গা, অনেক নবীর দামি জায়গা সব আমারে দেখাইছে। আবু জাহেলকে তারপরে বাতিজা কত এর পরে কি হইছে? ভালো সুন্দর কথা তো, এই ভালো সাজাই কইতে পারতেছ তো। এবার কানবে, আমার নবী কি জীবনে মিথ্যা কথা কইছে? 63 বছরের জীবনে 63 বছর 3 মাস 10 দিন আমার নবী বাচ্চা, একটা মিথ্যা কথা জীবনে বলে নাই। তার নাম আমার কলিজার নবী, আমার জানে যার নামটা শোনার সাথে সাথে উম্মতে মুহাম্মাদি কেন সারা দুনিয়ার মানুষের দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। দুনিয়ার কোন নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব নয়। আমি দেখবো এখানে নবীর দেশে কে যাইতেছেন, যদি আপনি চোখের পানি ফেলাই আমার কথা মতো হৃদয়টা ফাটাইয়া চোখ দিয়ে বাইর করতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি এই চোখ দিয়ে মক্কা মদিনা দেখতে পারবেন। আল্লাহ দেখো আমার দাড়ি বাগে বাজান গুলি কার জানু মা নাই গো, আমার মতো কার জনম দুঃখিনী মা নাই গো মালিক, কার জানু বাবা কবরে আল্লাহ, যদি চোখের পানি ফেলাইয়া তোমার নবীর দেশটা দেখতে চায় একবার লয়া যাইবে। আল্লাহ দেখো আমার বাজানটা ছোট বাচ্চার মতো ফুবায়া ফুবায়া কান্দে, যদি তুমি একবার বলো বান্দারে কেন তোর নবীর জন্য তুই কাঁদলি না, তোর নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে, তোর নবী এখনো বলে মালিক কুষ্টিয়ার উম্মত গুলারে মাফ কইরে ওরা আমার নাম শুনিয়া মেরাজের আলোচনা শুনিয়া বিহারি পাড়া শেখপাড়া মাদ্রাসায় পড়িয়া মাহফিলে বসে চোখের পানি ফেলায় অঝরে কেঁদেছিল। আল্লাহ তুমি ওদেরকে মাফ না করে পারবা না। আল্লাহ দেখো তো আমার কোন বাজান কান্দে, দেখো তো আমার কোন যুবক ভাই কান্দে, কোন যুবক যেন আমার মতো 12 বছর বয়সে মা হারাইছে, কোন আলেম ভাই যেন আমার মতো মা হারাই কান্দে, এদেরকে খালি হাতে ফিরে দিও না। এমন একটা দামি রাত, এই রাতে আমাদের চোখের পানি কবুল করে নিও, তুমি কবুল করে নিও। নবীর দেশে যাইতে চাই, আব্দুল্লাহ যাইও। আল্লাহ দেখো কেমনে কান্দে গো মালিক। আজকে 27শে জানুয়ারি আমার এক বাজান এই কুষ্টিয়ার খোকসা থানায় বসে কান্দে। 27শে জানুয়ারি যারা কান্দে মালিক, এই কুষ্টিয়া খোকসা থানায় বিহারি পাড়া মাদ্রাসায় বসিয়া যারা মদিনায় যাওয়ার আশা লইয়া মেরাজের রাত্রে আজকে 26শে জানুয়ারি কান্দে, এদের চোখের পানি কি তোমার কাছে ভালো লাগবেনি? তুমি এদের একবার হইল মদিনায় না নিয়ে কবরে রাখতেও না। হ্যাঁ সুবহান হাত উঁচু করে আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 27শে জানুয়ারি ডাক দাও।
নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ তুমি যদি মাফ করে দাও, কেউ তোমার কাছে কৈফিয়ত তলব করতে হইব না। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যদি কোনো কাজ করতে চায়, সে অন্য উপদেষ্টার কাছে না বলে পারবে না। তুমি এমন একজন বাদশা, তোমার কেউ কাছে জিজ্ঞেস হইব না। তুমি আমাদের আজকে মাফ করে দাও, জোর করে আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিকে তাকায় বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ তার প্রিয় হাবিবকে লয়ে যাইতেছে তার বাড়িতে। নিতেছে কেন? চারটা কারণে। কয়টা? জোরে কয়, আরো জোরে। কয়টা? কয় কারণে মেরাজে যাচ্ছে? শোনেন কোরআনে কি বলে, আমার নবীর আমি নিতেছি। এই বেটা কি করবে? চার কারণে আমার নবীর আমার বাড়িতে বেড়াইতে আনতেছে। এক নাম্বার কারণ, আমার নবীর সবচেয়ে প্রাণ প্রিয়তম বিবি মা খাদিজা মেরাজে যাওয়ার 1 মাস 2 মাস আগে মারা গেছে। খাদিজার ইন্তেকালের 8 দিন আগে আমার নবীর কলিজার টুকরা চাচা সে মারা গেছে। এরা দুইজন যখন মারা গেছে, নবী 15 দিন পরে চিন্তা করলেন আমি একটু তায়েফের মাঠটা ঘুরে আই। নবী আমার তায়েফের মাঠ ঘুরতে যাই, এমন মাইক দিছে শরীরের এমন কোন জায়গা নাই যে চামড়াটা ফাটে নাই। চার নাম্বার হলো, আমার আল্লাহর সাথে নবীর ওয়াদা ছিল, নবী আপনার যেদিন চোখের পানি পড়বে সেদিন আপনার চোখের প্রশান্তি লাভের জন্য আমার আরশে আজিম দেখাবো। জোরে 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 জোরে। এই মুসলমান ভাইরা, যেই নবীরে খুশি করার লাগে আমার আল্লাহ নিজে পাগল। দুনিয়া সব নবী ছিল আল্লাহর পাগল, স্বয়ং আল্লাহ আমার নবীর পাগল। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে দেখার জন্য বহুতবার রিকোয়েস্ট করছে, আল্লাহ তুমি আমার লাগি একটু দেখা দিবা না? আল্লাহ কয়, মুসা আমারে দেখার চোখ তো নাই। আল্লাহ দেখা দিবা না? আল্লাহ কোরআনের ভাষায় বলে লাম তারানি, পারবি না দেখা, সেই চোখ তো নাই। আল্লাহ তুমি বানাই দিলি তো দেখতে পারি, তোমার সাথে বাটন ফেরার কথা কই পর্দার বাহিরে বসে, কিন্তু তোমার সামনাসামনি একটু দেখকে কথা কইতে চাই। আল্লাহ বলে ওই চোখ তোর নাই, তোর চোখের মনি গইলা মোমের মতো ঝরে পড়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা একটা কথা জিগাই কি, পৃথিবীতে এমন কোন মানুষকে দুনিয়ায় বানাইবা যে তারে তুমি সামনাসামনি দেখা করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কইছে, বাড়ি ঘর তুমি ছিল। এই বেটা, এই কি মনে করলা তুমি? হ্যাঁ, আমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ জোরে কইবা। যৌবন জীবনে নষ্ট হবে না, শরীরের শক্তিও কোনোদিন নষ্ট হবে না, বরঞ্চ হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাবে। আল্লাহ তোমারে দেখা কোন মানুষকে তুমি দুনিয়ায় বানাইবা এমন কোন লোক আছে? আমি যখন দেখতে পারবো না, বলো তো এই মানুষটাকে। আমার আল্লাহ বললেন, হে মুসা, তোর 3000 বছর পরে একজন নবী যাবে, নাম তার মুহাম্মদ, নাম তার আহমদ, নাম তার মাহমুদ, নাম তার মাহবুব, নাম তার শাফি, নাম তার কাফি, নাম তার ইয়াসিন, নাম তার হামিম। আমারও 99টা নাম, নবী মুহাম্মাদেরও থাকবে 99টা নাম। এই কি সমস্যা কে? হ্যাঁ, এই কথা যখন শুনছে, শোনার সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ ওই নবীকে আমার একটু দেখাইবা? মুসা, তোর সাথে তার দেখা হবে না। আল্লাহ তাহলে তার উম্মত আমারে বানায় দাও।
মুসা উম্মত বানানো যাবে না। আল্লাহ তাহলে একটা কাজ করো, দুনিয়ায় যদি দেখা না হয় আল্লাহ, মরার পরে কি একবার দেখতে পারবো না? আমার আল্লাহ বলে মরার পরে যখন দরখাস্ত করছো দেখি তোর সাথে দেখা হবে। কুষ্টিয়া খোকসার বাইরা চোখের মধ্যে পানি জমায়া ফেলবো বাবা। আমার নবী বলতেছে চাচা গো, ঠিক আমার আল্লাহ মুসা নবীর দেখাবার জন্য, ইব্রাহিম নবীর দেখাবার জন্য আমারে বুরাক নামক বাহনে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়া আমার নবী আমাকে আল্লাহর বাড়িতে লয়ে গেছি। আবু জেহেল খিলখিল করে হেসে বলি, যেই কথাগুলো তুমি বলছো আমার সামনে একা বললে হবে না, বাক্কা শহরের সব মানুষগুলা ডাইকে দেখি, তাদের সামনে দেখি তারা কি কয়। জোরে 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 জোরে। কলেজার যুবক রে, বেঈমান মক্কার সব মানুষ ডাকছে, ডাককে কয় আচ্ছা ভাই কথা কই না দাদা ভাই, কথা বলে না কলিজার ভাই, আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন। বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন। কথা বাবা সিরিয়াল করতে কষ্ট হয়, এমনি আসতে অনেক কষ্ট হয়েছে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। রেডি রেডি আছেন দেবা ইনশাআল্লাহ বলেন। সাথে সাথে বলতেছে আল্লাহ। এ ভাতিজা, আমি একা শুনলইব না, মক্কার তোর বাপ চাচা সব লইয়া শুনি। বেঈমান মাত্র আধা ঘন্টার ভিতরে পুরা বাক্কা শহরে, যারা মক্কায় গেছেন তারা তো জানেন মক্কার সীমারেখা বেশি দূর না, মাত্র 4 কিলোমিটার মক্কার সীমারেখা। অর্থাৎ 4 কিলোমিটারের ভিতরে শয়তানগুলা বাস করত। সবগুলারে আধা ঘন্টার ভিতরে খবর দিয়া ঘোড়ায় সওয়ার করাইয়া মক্কায় কাবা ঘরের সামনে হাজির করছে। তোমরা শুনছো 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 কি? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বলে ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছে। এখান থেকে বাইতুল মুকাদ্দাস হলো 15,000 কিলোমিটার রাস্তা। আমাকে যাইতে লাগে 6 মাস, আইতে লাগে 6 মাস, 1 বছর লাগে যাইতে আর আইতে। সে বলে এক রাত্রে গেছে। উতবা সাহেব মুস্কি মুস্কি হাসে আর কইলে কি বিশ্বাস করা যায়? ও নেতা, তুমি দুটো চটকানা বন চটকানি মারো না কেন? দুটো থাপ্পড় মারো। সাথে সাথে আবু জেহেল কয়, আচ্ছা আমরা নয় থাপ্পড় মারলাম, আমরা তোমার দুশমন, আমরা মারতে পারি বকতে পারি। আচ্ছা তোমার যে উম্মত গুলা আছে, যে আবু বকর, ওমর, ওসমান, আলী, আগে একটু দেখো তো, আগে বুঝছি আপনাদের কষ্ট হয়ে গেছে। এবার এ বলো উডো না, একটু সাইডে রাখো, একটু সাফো দিমুনে, আর একটু পরে দিমুনে তুমি যে টাইনে একটু না ফেলাই ফেলে আইলে একটু বহ। এত দুর্বল তো হলে বুঝছো, ওই পিছনে বুঝতা পুকুত করে দৌড় দিতা। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। লজ্জাও লাগে না? ছোট ছোট বাচ্চারা বই রয়েছে, বেটা উইটা হাঁটা দিছে। হ্যাঁ বেটা ডায়াবেটিস না, শয়তান বিডিস, শয়তানে কুরুত মারতাছে। মারহাবা বলেন। আচ্ছা আমি আপনাদের কাছে একটা কথা বলিব, আমার কি ডেলি পাবেন? আমার এই 26 বছরের জীবনে প্রথম আপনাদের খোকসায় আসলাম।
আমি কি প্রোগ্রাম নিতে চাই না। এই যে সাইদ ছেলেটা ও বললো যে আমি হুজুরের ছাত্র, আসলেও কিন্তু আমার কাছে পড়ে নাই, কিন্তু আমার বক্তৃতার জগতে হয়তো আমাকে অনেক ফলো করে, আমার অনেক ভালোবাসে। ও আমার এমন ভাবে কাজু বাজু দিয়ে এমন ভাবে রিকোয়েস্ট করছে, আমি আর প্রোগ্রামটা না নিয়ে পাচ্ছি না। এনে কিছু লোক থাকবে মাহফিলটা বানচাল করার জন্য চেষ্টা করবে, আসলে এদের দিকে তাকানো যাবে না, সব আমার দিকে তাকানো। যদি তোমার কেনেসে জোর থাকে, যদি আর একটা আওয়াজ আসে হেঁটে সাইডটা পোলা পাঠাবো, এটা কিন্তু ফেসি শেখ হাসিনার সময় না, কথা ঠিক না বে ঠিক? কোন ডিস্টার্ব করবো না, আল্লাহ হেফাজত করে, জোরে আমিন। আরো জোরে কর, আরো জোরে। মাশাআল্লাহ, পাগলের দি শক্তি আছে, আল্লাহর পাগল, নবীর রাসূলের পাগল। ট্রাফিক ভাই বসো, তুই যেভাবে খারাইছ ট্রাফিকের মতো পিছনে হাত বেঁধে ট্রাফিক মারহাবা বলেন। এই জন্যই তো আমি কুষ্টি আইতেছি না, তালি জানি কেমন, একটা ওডে একটা বহে, আর একটা উঠবেন যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন, উঠতে গেলে ও যায় যাবার লুঙ্গি থাকবে দেখি, ওই যে একটা দাও ওইটা হারা দিয়েছে, টান দিতে ধাক্কাতে গেল ওই গেম গাড়া। তুই যা রাস্তা দিয়ে যাই দেখ তোর অবস্থা কি হয়। আল্লাহ আল্লাহ, জোর কর মারহাবা। রেডি? এ মোহাম্মদ, তোমার দলের লোকে কি কয়, এটা কি বিশ্বাসযোগ্য কথা? 6 মাসের রাস্তা গেছো, আইছো, আবার বলে আল্লাহর বাড়ি বেড়াইছো। কারে জিগাবো মোহাম্মদ, তুমি কও। আমার নবী কয়, আমার সাহাবী এখানে প্রায় 40 থেকে 39 জন আছে, একজন জিগার। তোমার সবচেয়ে বাল্য বন্ধু যারা 4 বছর বয়সে তোমার লগে বন্ধুত্ব, আবু বকর জিগাই। এবার আপনার জীবনে এত জোরে কোনদিন আল্লাহু আকবার বলেন না, এবার বলবেন। রেডি? বলবেন, এখন বলবেন, এখন বলার টাইম হয় নাই, আমি যখন বলবো। রেডি? আবু বকরের দিকে আসো, বলেন। আরে আপনাকে বলতে কইছি নি মিয়া, আরে বোঝা না কিছু না। আবু জেহেল বদমাশ কইতেছে মোহাম্মদ, আবু জেহেল বলতেছে, এ আবু বকর বলেন, তোমার বন্ধু এই যে যা কইতেছে আজগুবি কথা, সে এক রাত্রে হেরেন থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখান থেকে আবার আল্লাহর বাড়িতে গেছে, আদম নবী, নূহ নবী, শীষ নবী, ইয়াহইয়া নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হারুন নবী, ইদ্রিস নবী, সব নবীর লগে দেখা কইরা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর লগে দেখা কইরা আবার বলে 50 ওয়াক্ত নামাজ বলে এসে মুহাম্মদ কইতেছে, তুমি কি বিশ্বাস করো? আবু বকর চোখটা বন্ধ করে বলে, আরে এটা তো সাধারণ জিনিস, এটা তো সাধারণ জিনিস, এর চাইতে যদি কঠিন কিছু হয় তাও বিশ্বাস করে। আবু জেহেল আগ করে নিয়েছে, প্রথম জনরে আমি সাক্ষী মানলাম, ভাবছিলাম ও কইব না আর এটা বিশ্বাসযোগ্য না, আর মুহাম্মাদের কায়দা মতো ভাঙবো, কিন্তু সেই বিশ্বাস করে ফেললে এখন আর কি কম। আমার নবী বাজান দেখুন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর রে, এত দ্রুত আপনি আমার মেরাজের আলোচনাটা বিশ্বাস করে নিলেন? আমার নবী বলে, আবু বকর আমি আপনারে কি দিতে পারি? নবী আপনার কিছু দিতে হবে না, শুধু আবু বকরের জন্য দোয়া করেন, আর আপনি যখন আমার মাওলার সাথে জান্নাতে থাকবেন আপনার বন্ধু আবু বকররে ভুলেন না গো নবী। আমারে আপনি কোনদিন ভুলিয়েন না। নবী আপনি
আপনার মনে আসেনি আপনি যখন 6 বছর 3 মাস 8 দিন সময় আপনার জনম দুঃখিনী মা মারা যায় গো নবী, তখন আমি আবু বকরের বয়স ছিল 4 বছর, আপনার বয়স ছিল 6 বছর। এ আমার খোকসা থানার মাইনা, কুষ্টিয়ার বাইরা চোখের পানি ফেলে দেখো আজকে 27 জানুয়ারি, 27 জানুয়ারি আমার মওলার চোখের পানি দিয়ে দাও মালিক না। বেঈমান নবীর দেখার পরও বিশ্বাস করল না। আজ থেকে 1400 বছর আগের কথা আলেমদের মুখে শুনে বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি। কুষ্টিয়ার যুবক দীপ্তকণ্ঠ আওয়াজ দেয়, 1445 বছর আগের কথা আলেমদের মুখে শুনে আমরা বিশ্বাস করি, আর বেঈমান শব্দ এই রাত্রে শুনে কালকে কইব বিশ্বাস করে না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে আপনার আম্মা জান যখন মারা গেল, মক্কায় যখন আপনি আসলেন, আমার সাইডের সব যুবকগুলো আপনারা দেখতে গেছিল, তখন আমি আপনার কাছে 1 প্লেট রুটি নিয়ে বলছিলাম, তিরমিজি শরীফে আসছে 1 প্লেট রুটির ভিতরে 4টা রুটি ছিল, 2টা আপনারে দিছিলাম আর 2টা আমি রাখছিলাম, দিয়ে বলছিলাম বন্ধু তুমি কাইন্দো না, তোমার মা নাই তাতে কি হইছে, আমার মা সকালে নাস্তা দেবে, 2 বন্ধু মিলে খাবো। হেলে দেখো তোমার নবীর কথা শুনে যেই পাগলগুলি কান্দে, তোমার নবীর আল্লাহ জানের চাইতে বেশি ভালোবাসে মালিক। আবু বকরের মতো ভালোবাসা আমরা পারবো না, কিন্তু আবু বকরের মতো ভালোবাসা না দিতে পারলেও নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর কল্লা উড়ায় দিতে পারবো, পারবো না? পারবা? এখন কানবা। আবু বকর আমি তোরে খালি হাতে ফিরাবো না, আয়। বুকের সাথে নিয়ে হাতটা চুমা দিয়ে নবী আমার বলেন, যে হাত দিয়ে উঁচা করে করে বলছিলে এর চাইতে কঠিন জিনিসও বিশ্বাস করি, আমি কোপার ছেলে আবু বকর, তোর নাম আজ থেকে আর আবু বকর না, তোর নাম সিদ্দিক লাগাই দিলাম। সবচেয়ে বড় সিদ্দিক, সত্যবাদী। আবু বকর নবীর হাতটা চুমা পাইয়া চুমা দিয়ে বলে, এই হাত দিয়া সর্বপ্রথম হাউজে কাউসারের পেয়ালা আমার হাতে দিবে, এই হাত দিয়ে সর্বপ্রথম জান্নাতের তালা খুলে উদ্বোধন করবে, এই হাত দিয়ে সর্বপ্রথম সমস্ত নবীর জান্নাতের ফিতা কাটবে, এই হাত দিয়ে আমার আল্লাহর বাড়ির চেয়ার দৌড়িয়া উসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর চেয়ারের পায়া ধরিয়া কাঁদবে আর বলবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, 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 আমার উম্মতকে মাফ করে দাও। আমি আবু বকর জানি বাজান, এবার চিল্লাবেন আর কানবেন, আমি জানি না কার অন্তরে মায়ের ব্যথা কোন জায়গায় উঠছে। আমি তোমার মতো কুষ্টিয়ার ভাই, ছোট্টকালে মা হারাইছি ভাই, তোমরা ইউটিউবে আমার বহুত ওয়াজ শুনছো, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, সে যে ধর্মেরই হোক, যে প্রাণীর থেকে হোক। একটা কুকুরের বাচ্চা যদি একটা বাচ্চা কুকুরের গাড় ধরে নিয়ে যায়, মা কুকুরটা দৌড়ে যায়, আরে কামড়ানোর জন্য তুই আমার বাচ্চাটা দিস না। আমি আমার কুকুরের বাচ্চাটা জন্ম দিতে কত কষ্ট করছি, তোর মাও তোর জন্ম দিতে যে কত রক্ত ঝরেছে, আমিও কুকুরের বাচ্চা, আমিও কুকুর জন্ম দিতে যাই কষ্ট হয়েছে ভাই। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় মায়ের মতো দরদি নাই রে মা,
তুমি আর আমি মেট্রিক পরীক্ষা যখন দিতাম গো বাবা, পড়ার টেবিলের পিছনে বসে মা কাজের বুয়ার মতো ডিউটি পালন করছে। বাবা লেখাপড়া করো বাবা, নাহলে ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো চাকরি পাইবে না। এই বাচ্চাগুলো বসো বসো, উঠবি না, মারহাবা বলেন। কষ্ট হইতেছে? তাকানি দেখে বাবা, আমি আপনাদের চোখে পানি দেখছি। আল্লাহকে সাক্ষী রেখে বলে গেল, দুনিয়ার সবাই বেঈমানি করলো, চোখের পানি বেঈমানি করবে না। চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না। চোখের পানি যত পড়বে তত আপনি জান্নাতের এক এক তালা চড়বে 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 চড়বে। চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে? ঠিক না বেঠিক? জোরে জোরে আরো জোরে। আল্লাহর কাছে চাওয়ার কথা চাইলে পাওয়া যায় না? যায় ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ কখন কারে হেদায়েত দেবে মালিক ছাড়া কেউ জানে না। যেরকম আমি এখন দেখাই দিই, আবু বকর বললেন, আমি ডাইরেক্ট এর সাথে কঠিন কথা বিশ্বাস করি। তাই ঠিক আছে, বেঈমান তুই বিশ্বাস করতে না পারস, আমি পারি। এই জন্যই তো আমি আজকে সিদ্দিক পাইলাম। আর তুই আজ থেকে আবুল হেকাম থেকে আবু জেহেল পাইলি। এই আবু জেহেল শব্দটা প্রথম কিন্তু কইছে আবু বকর, আপনি জানেন না? তুই বিশ্বাস না করে আবু জেহেল হইলি, আর আমি বিশ্বাস করে হইলাম সিদ্দিক। জোরে 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 জোরে। হঠাৎ করে এক বেঈমান, তখনও বেঈমান, আবু বকরের সামনে দাঁড়ায় বলতেছে, এ আবু বকর, এই বেড়ে এই বেড়ে, গলা ধরে ধাক্কা দেওয়ার পিছনে না, ধাক্কা দেওয়ার পিছনে না। দেন না চেয়ারম্যান যদি কেউ করে করা দিয়ে তো কান কোন জোড়ায় একটা গিটু মিটু লাভ দিয়ে দাঁড়া, কি এই তুই কি কর, কি তুই এলাকার মাঠ ধরে গেছ? দেন না আসেন, এরকম কুত্তা মার্কা আছে না? কুত্তা মার্কা নেতা আছে না? চেয়ারম্যান আর ফুলটু দিছে, ও হারে খালি হাত ধাক্কা দিয়ে কি চেয়ারম্যানের করতে বেশি কথা জানোস না? বাবা পাড়ার মতো করে করতে কথা কর না কেন? জোরে কর। কষ্ট হইতেছে না? ঠিক এরকম এক বদমাশ আবু জেহেলের কথা শুনে লাফ দিয়ে দাঁড়ায়, এদিকে হে আবু বকর, হে তোর নবীর কথা বিশ্বাস করলি, নেতার কথা বিশ্বাস করলি না? যেই নেতা আমাকে বাংলাদেশ আমাকে বাক্কা শহর চালায়, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। নাম কি? জোরে কর। কোরআনের ভাষা, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শহরের ওই ঘরটা বাক্কা শহরে, আল্লাহ কোরআনে বলেন, এই তুই বাক্কা শহরের নেতার কথা মানুষ না, বাড়া তুই মুহাম্মাদের কথা মানুষ, যে বেটা বাপ বেটার ভিতরে যুদ্ধ লাগাই দিছে, যে বেটা এক নাম্বার শত্রু। আবু বকর বলে, দেখ রে, আমি কিন্তু নরম মানুষ, নরম মানুষের গরম করিস না। দেখবেন একজন আলেম মানুষ সহজে গরম হয় না, যখন গরম হয় তখন আর নরম করা যায় না। ঠিক না বেটি? জোরে জোরে আরো জোরে। আর্মিদের ব্যারিকেড সর্বপ্রথম গরম হইয়া, নরম থেকে গরম হইয়া ভাঙছে আমি কিন্তু সরমনের মুরিদ না, আবার আমার দালাল বানাই না। আমি ওই দলটাই করি যেই দল আল্লাহর জন্য কাজ করবে, ওই দলই আমি করি। এই মুসলমানের বলা সর্বপ্রথম আর্মিদের সাথে মুখামুখি হয়েছে সরমনের বিষয়। কি মিথ্যা কথা বলছি? কারণ তার এই নাক ফাটাই দিছিল মেয়র ইলেকশনের সময়, তার কলিজার ওই আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, আর বলছিল কত না ঘটাই আমি রাস্তা ছাড়বো। আপনি জানেন মেয়া কয় মাস সে ওয়াজও করে নাই, খালি রাস্তা রাস্তা ঘুরছে পাগলের মতো, যে আমি অপরাধ কি করছি, কেন আমার মারলো, কেন মারলো। একটু পরে দেখছেন কি পাকা চি চি শুরু হয়ে গেছে। কথা কর না কেন?
এই মুসলমানের বলা শুধু সমান নায়কদেরকে বলবো, ছাত্র ভাইদেরকে, শুধু তোমাদের আন্দোলনে সরকার পতন হয় নাই, আলেম ওলামার চোখের পানিও আছে। কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা কব, তোলা গো বইতে কই। ঠিক আছে বইব না ওরে, ঠান্ডা মাটি তো, আল্লাহ কবুল করুক। যখন আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিক তাকাই থাকবেন। হ্যাঁ, কষ্ট নিচ্ছেন না তো আপনারা? খারাপ লাগতেছে? তুই নেতার কথা বিশ্বাস করবি না? তুই মুহাম্মাদের কথা বিশ্বাস করবি? ওই বেটা বাপ বেটার ভিতর যুদ্ধ লাগাইছে, ওমরের পোলা ওমরের সাথে যুদ্ধ করছে, এরপরে বাধ্য হয়ে ওমরও চলে গেল আমাকে দল থুইয়া। ওই বেটা উসমান ছিল আমাদের এলাকার স্বরাষ্ট্র মন্ত্রী, এই বেটা মুহাম্মাদের দলে চলে গেল, আমাকে দল এক এক করে ভাঙে যাইতেছে। আর ওকে বলে আমারে গরম বানাইস না, কি করবি তুই? কি করবি? যখন কইছে একটা ঘুষি দিছে। আমার কথা না, বুখারীর হাদিস, মিরাজের আলোচনা দেখবেন। সুবহানাল্লাহ আসরা বিআবদি, আবু বকর জীবনে কেউ ঘুষি দেন না, ওই দিনই ঘুষি দিছে। কারণ আমার নবী বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকরের মতো নরম দিল কোন সাহাবী ছিল? হাদিস আছে না নাই? গরম ছিল আসাদুহুম ফি আমরিল্লাহিল উমুর, এইটা ছিল গরম, ও কোনদিন নরম হয় নাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? নরম হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, নবী কয়। এই নরম মানুষটাকে গরম মানে হলাইছে ধাক্কা দিয়ে কয় কি নরম পেঁচা। আমার বাপের দেশ এইটা, আমার দেশ এইটা, আমার সাওয়াল মেয়ের দেশ এটা, এই দেশে ভাড়া থাই এই দেশে, তুই খালি আমার ধাক্কা দাস মানে? তুই বিশ্বাস করলে কর, না করলে না কর, তুই আমার ধাক্কা দিয়ে মুহাম্মাদের সন্ত্রাসী বলবে আমার জীবন চক্রে, আর একটা দেরি কিন্তু তুই এখন বিউস হয়ে যাবি। ও দৌড়াইতে বাইতে গেছে, বাইতে যখন বৌরে নাক ফাটাই দিছে। কেডা? কুহফার পোলা, আবু বকর আব্বার নাম কুহফা। জোরকান আল্লাহু আকবার। তাকানে দিকে, আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই, দিবেন এবার? আমার মন কেন যেন বলে আপনারা কুষ্টির খুবসার মানুষগুলোর দিল নরম, নবীর সাথে জান্নাতে না গেল আবু বকরের সাথে যেতে পারে। যদি এবার একটা আওয়াজ দেন জগৎ ফাটানো, যখন বোর কাছে যেয়ে বলে বুশি দিছে কে? কয় আবু বকর। কয় ভালো আছে তোর? কেউ মাতদারি বেশি দেয় না, দুইটার নেতা মোহাম্মদের পিছনে আল্লাহ, মোহাম্মদের পিছনে বাগদা, খালি বাগদা, আর কেউ না কি লাফালাফি করছ? দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। এই যে আমাকে হাঙ্কেল, হ্যাঁ ঠিক আছে, তুই ভালো করে কর, হারুন আঙ্কেল। এই যে দেখবেন এসপি ডিসি যেগুলো আছে, এমপি মন্ত্রী, একটাও বোর কাছে দান দেয় কথা বল না কেন? ওই যে আমার চাচা বোর মতো বই রয়েছে চাদর গায়ে দিয়ে, এই একটা সময় যায় চাচির কবে চাষির মা দরজা খোল, অন্য কিছু খোল না, দরজা খোল। চাষি দেখবেন শীতের মধ্যে দরজা খোলে আর টাকাইনি পারতেন গো। কথা বলেন না কেন? কথা বলেন। আমার ওই চাচার কথা শুনে চাচি থরথর এখনো কাঁপে, আর যাইয়া দেখো ওগো ডরে আসামি কাঁপে, আর বউরা ওরে কাঁপা। মিয়া মুসলমান জানো কত আরামে তোমরা আছো? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সারাদিন অটো রিক্সা চালাইয়া ক্ষেত মজুরে পিএস এর কাছে কাম কইরা একটা দেড়টার সময় চাষির যে এখন ভাত হইছে একটু সবুর করো, এই শুরু করো বুড়ির ঘুষি। আরে ঘুষি রে, ঘুষাইতে বিড়ির আরেক বাড়ি যে পালা, এরপর মা, এরপর আমার চাষে 29 বছর ঘর করলো, কোনোদিন যায় না। আর তোমার আদরের বলা বিদেশ করে খালি বুড়ি একটা নগের টোকা দিছে যে তিন করিস কে। আসরের সময় দিছে, মাগরিবের সময় পলিথিনে কাপড় চোপড় ভরে। আমি না বলে একটা দিয়ে হেলাইছি, তোর এই 10টা দিন আমার ভাই গুদিয়া বাপরে দিয়ে, তারপর এইবারে কথা বল না কেন?
এটা আপনাকে কুষ্টিয়ার কথা না, আমার কেরানীগঞ্জের কথা কইতেছি। তাকান এদিকে, এটা হচ্ছে না সমাজে। আর স্বামীর দাম দেবে কি? হে এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। এক্স বয়ফ্রেন্ড বুঝেন? বুড়া চাচা কইতে বুঝবেন, আপনি তো 3 পাস। এক্স বয়ফ্রেন্ড বলে না না না, বাংলা না, কথা বল না কেন? বেড়ায় মোবাইল কিনা দিছে, খোকসা খোকসা বাজারে যাইয়া, এ বেড়া উড়িস না, এ মানে বস জায়গায় বা তুই গেলে আমি অস্কার মনে কিন্তু ওখানে জায়গায় বল, এ আরে দুটো দে, কেন দে, আল্লাহু আকবার জোরে বল, লিল্লাহি তাকবীর। তাহলে মনে হয় ওরকম কিছু আছে, উড়ে যেতেছে রাত করে। রেডি? বেড়াই বিদেশ থেকে কত কষ্ট করে 30,000 40,000 টাকা একটা মোবাইল পাঠাইছে, পাঠাও না লক্ষ্মী, পাম্পটি দিয়ে বেড়া ধার উধার করে একটা মোবাইল পাঠাইছে। বেড়ার লাগে 2 মিনিট কথা কয় না, কথা কয় তার এক্স বয়ফ্রেন্ডের সাথে। রাত বরকারি কথা কন না কেন? হালাকে ওই বেটার লগে 1 মিনিট ভালোভাবে কথা কয় না। এই মহিলার গোষ্ঠী, জানি না মহিলা প্যান্ডেল আছে কিনা, আছে? ওই সাইডে আসেনি? এই মুসলমানে বলে দিক তাকাও, এই কুষ্টিয়ার যুবক আর জীবনে আসার নিয়ত নাই, দিয়ে যাই মা বোন রে, আমি মায়ের ভক্ত, মায়ের পাগল। আজকে সমাজ এমন হয়ে গেছে, স্বামীর মারার লেগে নাম ঠিক করে, পরে মারা এখন ফরজ হয়ে গেছে। গোড়ার দিন আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। এই মুসলমানের সন্তান এবার আমার দিক তাকাবেন, ঘাটটা ঘুরাবেন না। স্বামী যদি কয় লাভলির মা মেয়েটা কেমন আছে, ভালো আছে, সময় নয় ঘুমানি, দেখো না মায়ের পায়খানা পরিষ্কার করতেছি। হালাকে ওই সময় তার এক্স বয়ফ্রেন্ড ফোন দিছে, কথা কন না কেন? তার নাঙেও দিছে, তার জান্নাতেও দিছে। জান্নাত মানে স্বামী, আর নাং আলো জাহান্নামী। ওই জাহান্নামেও দিছে, জান্নাতেও দিছে। জান্নাতটারে বাদ দিয়ে জাহান্নাম কিনতাছে। হুট করে জাহান্নামে কয়, এই তুমি কার ফোন ধরলা আমারটা বাদ দিয়া? আমার মগাটা দিছিল ভাই, তোর ভাব রাগ করিস না। ওরে মগির মেয়া, মগিরে তুই মরবি না? তোর মরার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি একটা দিন তার স্বামীর কুজি করতে পারে, আমি নবী তার জান্নাতের 1 নাম্বার জামিনদার। হযরতে ফাতেমা একদিন আলীর শুধু কষ্ট দিয়েছিল, জীবনে একদিন। আল্লাহু আকবার বলেন। তাও কেন জানেন? ফাতেমার 5টা সন্তান। কয়টা? জোরে কর। আপনি জানেন কয়টা না? ওই 2টাই জানেন, আর কি 7টা জানবা? ফাতেমার সন্তান 5টা। কয়টা? 500 জনের নাম আপনার জানা ওয়াজিব, না হলে বায়াত এদের থেকে নবীর বংশ এখান থেকে আসছে। মারহাবা বলতে পারলেন না? তাকানের দিকে, কয়টা ফাতেমার সন্তান? কয়টা? জোরে বলো, আরো জোরে, জোরসে বলো। এ চাচা কও না কে? বেশ গলায় দিয়ে চুপ করে বইরেছো কেবড়া? কইছি না রামুনা আজকে কষ্ট দিয়ে জায়গা। কয়টা? জোরসে কর। হ্যাঁ, এবার 1 নম্বরে কোন? হাসান। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, কয়জন হলো? 3 নম্বরে মুহসিন, 3 নম্বর ছেলে ফাতেমা। আপনি জানেন? চুপ করে থাকো, জানো না? চুপ থাকো, আর কোয়া লাগবে না। জানেন? আবার তোমার যদি কই সাকিব খানের পোলা কয়টা, তুমি টিটিং টিটিং করে পারে। যদি কই বউ কয়টা, কবে হিসাব সারা। আবার যদি জিগাই শাহরুখ খানের কয়টা, আর হালাকে যাদের হাতে তোমার আমার জান্নাত, তারা যাত্রা, তার নাম জানো না? আল্লাহু আকবার জোরে বলতে পারলো না? এই বেটা টাকা। 3 নম্বরে মুহসিন, কয়জন হলো? এখন হলো ছেলেদের পালা শেষ। ফাতেমার মেয়ে 2 জন। মেয়েদের মধ্যে 1 নাম্বার জায়নাব। বলেন জায়নাব। লাস্টের মেয়েটার নাম হলো রুকাইয়া।
এই জায়নাবী ছিল হুসাইন যখন শহীদ হয় তখন ভাইয়ের লোহার পোশাকটাই জয়নাব পরিধান করে দিয়েছিল। জয়নাব কেঁদে কেঁদে বলেছিল কারবালার প্রান্তরে, জয়নাবী ছিল হুসাইনের সাথে, কেউ ছিল না, ফাতেমার ছেলে মেয়ে আর কেউ ছিল না। কারবালার প্রান্তরে বলেছিল, কারবালার প্রান্তরে যাওয়ার আগে, ভাইরে, ও ভাই, ভাই তুমি তো চলে যাইতেছ, আমাকে কার কাছে রেখে যাইতেছ? বোনরে, তুই মদিনায় যাওয়ার পরে নানার কবরের পাশে বসবি, নানারে বুঝায় কবি আমাদেরকে 10 দিন পর্যন্ত বেঈমানরা পানি দেয় নাই, 3 দিন পর্যন্ত আমাদের তাবুতে কোনো পানি নাই, চারিদিকে আটকায়া 22,000 ইয়াজিদি সৈন্য, মাত্র আমাদের 82 জন মানুষকে শৈল মাছের মতো কোবাইয়া কোবাইয়া মারছে। জায়নাব তোর স্বামী, তোর 2টা পোলা, তোর 2টা মেয়ে শুধু আছে, দোনোটা পোলা মেরে লাইছে, তোর জামাইরে মেরে ফেলছে, শহীদ করে দিছে। আমার ছেলে আলী আসগার, আলী আকবর সব মেরে ফেলছে। আমার মেয়ে সকিনা জীবনের পরে বিধবা হয়ে গেছে। আমার জামাই কাশেমরে মেরে ফেলছে। তুই নানারে বুঝায় কবি যে ইয়াজিদের সৈন্য আমারে মানছে, ইবনে জিয়াদের চক্রান্তে, নানারে বলবি নানা আমার বাইরে পানি দেয় নাই, তুমি ওদের হাউজে কাউসার দিও না। এবার কুষ্টিয়ার খোকসা দাদার মাইনা দেখবো হুসাইনের গাড়িতে কে কে জান্নাতে যাইতে চাও? হুসাইনের সাথে যদি জান্নাতে যাইতে চাও, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা, সমস্ত মানুষের যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইন। এ আমার কুষ্টিয়ার বাইরে রে, পানিয়ার বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা বাংলাদেশ না সৌদি আরবের জমিনে 1 ঘন্টা পানির পিপাসা সহ্য করা যায় না। বাজার ইরাক তো আরো বেশি পানির শুষ্কতা। সঙ্গে সঙ্গে জায়নাবকে বলে, বোন রে, নানার কবরে বসে দাঁড়িয়ে বলবি আমার সন্তানগুলো পানির অভাবে শহীদ করে দিয়েছে। বাজান জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন হাসে নাই। কেন হাসে নাই জানেন নি? হুসাইনের শহীদ দেখে সারা জীবন কাঁদছে। আল্লাহ যে জায়নাবের কথা শুনে কান্দে, আল্লাহ তুমি এদের বাবা মার জায়নাবের গাড়িতে জান্নাত দিয়ে দিবা। বাজানা কোন চিল্লাবার কান্দা। নবী আমার বলে, আমার হাসান হুসাইন যদি তোমার জান্নাতের খাতায় সিগনেচার না দেয় তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই হুসাইনের নানাকে যদি কেউ গালি দেয় ওই বেঈমানদের জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছে না নাই? 27 জানুয়ারি আল্লাহকে দেখায় দাও। কুষ্টিয়ার জমিনে 27 জানুয়ারি তাকবীর দিয়ে দেখায় দাও। আল্লাহ হাউজে কাউসারের পানি যেন হুসাইনের হাত দিয়ে খাইতে পারে, কারণ তোমার নবীর ইশকের আগুন দিয়ে আওয়াজ দিছে, কোন মায়ের সন্তান আমি জানি না। টাকা ওইদিকে এই জায়নাব লোহার বর্মটা ভাইয়ের গায়ে পরায় দিছে। টাকা হেলমেটটা পরাই দিয়ে বলে, ভাই রণাঙ্গনে যাও, আমার মন বলে তোমার পাপের পিপাসা লাগলে মা পানি লে আইব, না না পানি লে আইব। আল্লাহ দেখো তো নবীর আশিক কয়জন আছে। ঠিকই তোমরা জানো কলিজার ভাই আমার, হোসাইনকে যখন ফরাত নদীর পারে শোয়া ফেলায় শিমুর আর বাশির, তখন হাসান হুসাইন ডাইনে তাকায় দেখে তার নানা পানি লয়ে বয়ে গেছে।
বাম পাশে ফাতেমা বয়ে রয়েছে, তার কাছে বয়ে রয়েছে হাসান, মাতার কাছে বাবা আলী বসা। বাবা মারে দেখতাছে আর এজিদের সৈন্য ইবনে জিয়াদ শিমুর গলার ভিতরে চাকুটা ঢুকাইতাছে। এবার আওয়াজ দিস, কুষ্টিয়ার যুবক তোর পাও ধরছি, এবার আওয়াজ দিস, জগৎ কাঁপানি আওয়াজ দিস, আমি বলার সাথে আওয়াজটা দিস। যখন বলেছে শিমুর রে, আমার নানা বলেছিল তুই একদিন আমার মাথাটা কাটবি, আমার নানা আমার ডাইন পাশে তুই দেওস না। বদমাইশ কি বলে জানেন? তাহলে তোর নানারে কয়া তোর মাথা কাটা ফিরাইতে। তখন হোসাইন বলতেছিল নানা আখিরি সালাম ওহে নানা জান, তোমারি হোসেন যায় জান্নাতের আখিরি সালাম ওহে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দানে। যখন বলছে তোর নানারে ফিরাইতে ক, হোসেন তখন বলে বেয়াদব রে, আমার নানা ফিরাবে না, আমার নানাই বলছে তোর হাতে আমার জীবন যাবে। কিন্তু মনে রাখিস গো, তোর জাহান্নাম তোর বাবা ইয়াজিদ ফিরাইতে পারবে না। পাল্লে ফিরাইতে কোশ না 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 না, তুমি আসছো না 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 না, বলতে বলতে মাথাটা টুকরো করে ফেললো। আপনারা জানেন হোসাইনের মাথাটা যখন কানের মধ্যে দিয়ে এই কান দিয়ে বের করে রশি দিয়ে টানতেছে গোড়ার পিছনে বাইন্ধে, তখন এই জয়নাব যেটা বলতে চাইছিলাম, এই জয়নাব মুফতি আমিনী তার কিতাবে লেখে খুন ঝরানো কারবালা মোতালা করবেন ওলামা একরাম। তখন এই জয়নাব চিল্লাইতেছিল আর বলতেছিল তোরা জানোস না যে এই ঠোঁট দিয়ে তোরা তরবারি দিয়ে আঘাত দিতেছস, এই ঠোঁটের মধ্যে আমার নবী কত হাজার বার চুমা দিছে, আমার নানা কত হাজার বার চুমা দিছে, আমার ভাইয়ের ঠোঁটে আর আঘাত করিস না, আমার লাশে আর আঘাত করিস না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কান্দে এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তোমার এই আশিক গুলারে কেমনে খালি হাতে ফিরাইবা? আমি জানি এদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই বেঈমান যখন বউরে যে কইছে এ আবু বকর আমার নাক ফাটাই দিছে, বউ তো কই তোরে ভালো করছে, এই কথা কয়ে বউর কাছে যখন জায়গা না পাইছে কয় এই দে লুঙ্গি দে, কে কয় লুঙ্গি দে, দিছে লুঙ্গি লইয়া গোসলখানায় গেছে বদমাইশ, মারহাবা বলেন, গোসলখানায় যাইয়া পানি ডালতাছে, চোখটা বন্ধ করছে, চোখ বন্ধ করার ভিতরে ও গোসলের পানি গামছা দিয়ে ধুইতে যায়, দেখে ওর বউর মতো হয়ে গেছে, মানে পুরা পুরুষের থেকে মহিলা। নাউজুবিল্লাহ বাইতে যায় কই জোরে 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 জোরে। গোসলখানায় যাইয়া দরজাটা লাগায় কেবল গোসল করতে না করতেই এখন কাপড় পাল্টাইতে যায় এদের সব মহিলা। হাদিসে আসছে এখনো কি করব, এখন যদি বাইতে যায় ওর বউর জারি রাতের বাড়ি খাইবো না, চিনবো আর কইবো তুই আইছস কই থেকে, আমার স্বামীর বাড়ি। ওই লজ্জা ঢালার লাগা দৌড়ে যাইতেছে পাহাড়ের দিকে, বাক্কা শহর থেকে, কারণ ঘটনা তো মক্কা, আল্লাহু আকবার বলতে পারলেন না? ও বাক্কা শহরের হেরেমের বাইরে যাইয়া ল্যাংডা হইয়া লুঙ্গি টুঙ্গি পরে খাড়াই রইছে। ইন দি মিন টাইমে দেখে পাশের থেকে দুইটা দুষ্ট যুবক কি ওই সুন্দরীতে খাড়াই রইছিস কে, ওরে ধরে লয়ে গেছে, ধরে লইয়া যা করার বিয়ে শাদী কাচ্চা হইয়া এক দুই বছর
মারহাবা বলেন আরো জোরে, আল্লাহু আকবার আরো জোরে। 12 বছর গেছে। কয় বছর? এখন আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে না? তাহলে আমি দেখাই দিই, উলামা কেরাম সহজ ভাবে দেখাই দিই। নবী যখন মেরাজে যায়, নবী যখন ওযু করতেছিলেন জমজমের পানি দিয়ে, নবী ২৭,০০০ বছর কাটাই আসার পরেও দেখে সেই পানি এখনো গড়াইতেছে। পারে কে? পারে কে? পারে কে? পারে কে? এটা কি মিথ্যা কথা? জোরে কর। নবী যদি ২৭,০০০ বছর পরে আইয়া দেয় পানি গড়ায় যাইতেছে, তাহলে ওইটারে 12 বছর কাটাইতে পারেন আল্লাহ? পারে। 12 বছর পরে সন্তান মন্তান জন্ম দিয়ে ঠিক আবার ওই পানি ঢালছে পুরুষ। পুরুষ কিরে এই আইলো করতে হবে, বুঝলেন না? কি আসছিলেন? কি এলো? ও গোসলখানায় বই আধা ঘন্টা বই খেলে জেমতাছে। কি এলো? কি এলো? এখনো তো সেই বালতি সেখানে, সেই লোটা সেখানে। যাই দেখ বউ আছে না অন্যজন লাগে গেছে। যাই দেখ বউ এখনো পর্যন্ত আটা দিয়া গরম পানি দিয়া খামির করে রুটি বেলতেছে। জায়গা আপনারা ভালো থাকেন। আমার বোঝা শেষ, আপনাকে চার্জ নাই। বইয়া রয়েছেন হু দেখালে আমার দৌমকের গুতায়, আমি বোঝা শেষ। ও শোনার নিয়ে থাকলে হেনে আসতে কইবা না, এ বাটপার হেনে আসতে কইবা। রেডি 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 যাইয়া দেয়া হনে বউতে রুটি বেলে কেবল ফিরের বের থুয়ে পেরা বানাইতেছে। হে মকি কত বছর বইয়া রুটি বানাস? তোরে আবু বকর লাখ ফাটাইছে ঘুষি দিয়া, আমি ফাটাবো তোরে ফিরে দিয়া। দামরা আবাল পাডা ও বেড়া গলাকে পায় না, ও হাই বউর লোকে কত কত করতে। হে আমি কয় বছর রুটি বানাইতেছি? এ তুই গোসলখানা গেলি লুঙ্গিটারে লইয়া, আর তুই আইয়া বলছিস কয় বছর? তোরে দিমু কিন্তু গোলাম একবার তোর খাইয়ালাম, তুই খালি সিটলা ফলা পরিষ্কার বাড়ি চাই। ওই যে কইলাম না, যে যত বড় নেতা বড়দের খায় গুটা। এখানে অনেক চান্দু চাচা আছে, বল লাগে কিচ্ছু পারে না। যা পারে মসজিদের হুজুরের, মসজিদের ইমামের লাগে, আর পারে হুজুরের কথা বল না কেন? বোর কাছে নাস্তা চাইছে যে পেঁয়াজের খেতে যাবো গোসা কাটতে, কারণ ভাত দে এক খান কি এক গেছে শীতের মধ্যে পান্তা পাতা পেঁয়াজ ধরাই দিছে। চাচায় খালি করে ডিম ভাই যাবে, মুরগির তো আমি কথা কবি না, ডিম আমার পোলাই খাইবো। তোর বুড়া বসে ডিম খর সব যাচ্ছে না, ওই এক দিয়ে খাইয়া ওঠ না, তোর ডিম একবারে বুড়া বসে পান তাবাত খাইয়ে যে মসজিদের ইমামের সামনে দেয় বেটা মেসা কথা সালাম দেয় নাই। পথ ধরে কইতে কইতে যা ইমামটা রাখছে, মুরব্বি দেখলো সালাম দেয় না। হ্যাঁ বাবা সালামের ওয়াজ করবে, সালামের ওয়াজ কর। হে পাড়া ইমাম তোরে সালাম দেবে, তুই সালাম দিবি, কথা ঠিক না বেটি? ইমামের সালামের জন্য যেইটা দাঁড়ায় থাকবে লোভে যে আমারে সালাম দিবে, মনে রাখতে হবে ওরে সালাম দেয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। সালাম তুমিও দেবা, ইমামও দিবে। এটা হলো আফসুস সালাম। বিশ্বনবী বলে সালাম প্রচার করো সবাই, এখানে ইমাম আর মুয়াজ্জিন আর এখানে সাধারণ লোক নাই। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে না? যে চাচা এই কাম আছে, যে গুড়া কিরমির অবস্থা হুজুরকে জ্বালানো, ও চাচা তো আজকে কইব এরা কিল্লি গান ছিল দাঁড়া খালি ফজর হয়ে এলো দি মনে সাইজ রে, ঠিক না? ঠিক সাইজ রে দিয়ে লাভ নাই, এটা আমার বাপের বানানো কথা না, বিশ্বনবীর কথা। যদি একটা কথা ইনকার করো তুমি কাফের হয়ে যাবে। তাকানের দিকে বউ কয় আবু বকর তো নাক ফাড়াইছে, মুহাম্মাদের কথা বিশ্বাস করিস নাই, তোর ফিরে দে পিডাম। তোর পাও ধরছি, তুই চেতিস না, তুই তো খালি চেতা দেস, ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই, খালি নেতাই হইলাই। এদিকে আমার দিক তাকান, কোন দিক গার ঘুরেন না। এবার বলে আসলে একটু বল, তুই আমার দুইটা কথা শোন, কি আসলে বিশ্বাস কর, আল্লাহর কসম করে বলছি আমি গোসলখানে যাইয়া মহিলা হয়ে গেছিলাম। পাড়া কয় কি পাড়া? হে পাড়া কেমনি কি? আমার কথা না, বুখারী হাদিস, তাকানে দেখি। আমি হয়ে গেছিলাম, সবকিছু তোর মতো।
তো আমি লজ্জা ঢাকার লেগে গেছিলাম পাহাড়ের পাশে, দুই পোলে আমার লয়ে গেল হাইজের ফিরে নিয়ে, প্রথম হেরা দুজন আমার ধর্ষণ করলো, পরে কারাকারি করে যার শক্তি বেশি ও বিয়ে করে লয়ে গেল। তারপরে এরপরে আমার একটা দুইটা না 4-5টা পোলা বানাইছে। বউ তো কত একটা লইতি, তাহলে বুঝছো যে পোলাপন জন্ম দেয় কি কষ্ট। হ্যাঁ বুঝছি রে, কি কষ্ট যে আমি পাইছি। এরপরে কি কয় বিশ্বাস কর, তারপরে পোলাপানলে বিয়েও দিছি, 12 বছর বিয়েও দিয়ে লাইছো। কি দিয়ে কি হইলো নিজেও জানি না। হঠাৎ করে দেখি ঘটনা ঘটে গেছে গা। কি আবার আমি আসছিলাম পোলাপানের যন্ত্রণা গোসল করতে ওই একই জায়গায়, আইয়া দিয়ে আবার তোর মেশিন মুশিন সব ঠিকই আছে। পাড়ায় কয় কি রাখ রাখ আর পাড়া কোশ না, রাখ রাখ, আমার বুঝতে আর বাকি নাই। আমি মোহাম্মদ আব্দুল্লাহ ছেলের কথা বিশ্বাস করছি। জোরে 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 জোরে। আমার যদি মাত্র আধা ঘন্টার ভিতরে তোরে দেখলাম রুটি বেলতাছো, সেই রুটি আইয়ে দেই কেবল এখনো বেদোস। মোহাম্মদ যে কইছিল আমি উল্টা করে গেছি আসমানে, আইও দেহি ওদের পরে গড়াইতেছে। চাচা মুহাম্মাদের কথা সত্য, আবু বকর যে এক বাক্যে মাইনে নিছে, আমি মানি নাই বিদে আমার নাক ফাটাই দিছে। বউ পৃথিবীর আর কারো কথা শুনবো না, আমি দৌড়াইয়া মুহাম্মাদের কাছে কালেমা পড়ব, আমি দৌড়াইয়া মুহাম্মাদের কাছে কালেমা পড়ব, আমি মুহাম্মাদের কাছে কালেমা পড়ব। এই যুবক এবারে ওই দুটোর ধর ধরলা না, বহাই দিবাল্লা না, জোর বেশি মোল্লা বংশের পোলা। হে মুসলমানের পোলা দিকে তাকাও, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এই সাহাবী তাকা না, এখন সাহাবী যেরকম মারহাবা যায় যায়। আমার নবী এখনো মিরাজের আলোচনা করতেছে। একটা দৌড় দিয়ে কিন্তু বাবা বনি না ফেলে, অর্থাৎ আবু বকরের বংশের একবারে বড় একজন নেতা দৌড়ে যে নবীর কদম ধরে বলে, নবী গো আর দেরি করা যাবে না, আমার কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। কলিজার ভাই, তাহলে নবী যে আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে বিশ্বাস করো না ভাই? বিশ্বাস করো? তাহলে একটা কথা বলো, আমার নবী আল্লাহর বাড়িতে 50 ওয়াক্ত নামাজ নেই ইনশাআল্লাহ বলেন তো? মুসা নবীর লগে দেখা হওয়ার পরে 9 বার আসছে আর গেছে, 9 বার আসছে আর গেছে, 9 বার 5-45 কমাইয়া 5 ওয়াক্ত আছে। নবী যখন এই 5 ওয়াক্ত নিয়ে আপনার আমার এই জমিনে আসবে, মক্কা শহরে আসবে, তখন বলছিল নবী দাঁড়ান না একটু। কেন? একটু দাঁড়ান। দাঁড়াইলাম, আপনার উম্মত পড়বে 5, আমি দেব 50। 50 ওয়াক্ত নামাজ দিয়া মৃত্যুবরণ করার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহকে হাত উঁচু করে কাছে কার কার আছে? হ্যাঁ কি তাকবীর এখন দিবেন না? রাখো রাখো, নামান 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 নামান। এইবার আপনাদেরকে আমি বন্ধু বানাবো, বোঝা গেছে না? হয়তো অনেকে বোঝে নাই। এবার তাকান আমার সাথে, এবার একসাথে তুলবেন। রেডি? উঠান হাত, উঠান। আল্লাহ তুমি দেখো মানি 27শে জানুয়ারি কুষ্টিয়া খোকসা থানায় হাজার হাজার মানুষ আল্লাহ রাস্তায় দাঁড়ায় আছে, প্যান্ডেলের শীতের মধ্যে বসে আছে। 27শে জানুয়ারি ওয়াদা দিছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না মালিক রে। এরা যদি 50 ওয়াক্ত নামাজ লইয়া কবরে যায়, এদেরকে তুমি বিশ্ব নবীর গাড়িতে জান্নাত দিবা। আল্লাহ আমি দেখছি এরা চিল্লাইছে আর কাঁদছে নবীর মেরাজকে অস্বীকার করিয়া। ইহুদি যদি মুসলমান হইয়া যাইতে পারে, আমরা আজকে 27শে জানুয়ারি 2025 সালে ওয়াদা দিলাম নবীর মেরাজ আমরা বিশ্বাস করি, আমার নবীর রোজা বিশ্বাস করি, আমার নবী যা কিছু বলে গেছে সব বিশ্বাস করি। জীবনে একটা দিনও ছেড়ে দিব না। নিজের হাতে বান্দা তুনে বানায়া কোনদিন মাফ না করে ছেড়ো না।
বাবা একটা আওয়াজ দেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন? 50 ওয়াক্ত নামাজ পড়বেন? সবাই পড়বেন? আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, একটা লোক উঠবেন না মুনাজাতের আগে, ইনশাআল্লাহ। আর একটা কাজ করবেন, সামনে রমজান মাস আসতেছে, ওই যুবকের কোন রোজা নামাজ আসমানে যাবে না যেই যুবক তার মা বাবার বর্দা অ্যাকাউন্টে নিয়ে ঘুরতেছে। মা বাবার খেদমত করবেন না? আমার নবী রমজান মাসের প্রথম জুমায়, আর মাত্র শুনেন, আর মাত্র 1 মাস 3 দিন বাকি আছে রোজা। 1 মাস 3 দিনের ভিতরে যদি আপনি মারা যান আর রোজা রাখার নিয়ত থাকে, আপনি জান্নাতে। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কইছে যে বাড়ি করতে ছিল। আমি আবার বলছি দাঁড়ান, আপনি যদি 1 মাস 3 দিনের ভিতরে রোজার আগেই মারা যান, আপনি জান্নাতে। যদি আপনার নিয়ত থাকে যে আমি 30টা রোজা রাখতাম, আল্লাহ নিয়ত আছে না দাদা ভাই? তোমার রোজা ডাইরেক্ট কবুল হবে একটা আমলে। ইলিয়াস রহমান জেহেরি যখন আসছে, সেই রাস্তাটা বাতাই দিয়ে যায়, তোমার রোজা নামাজ সব কবুল হবে। যদি বলো হুজুর কি? 1 নম্বরে হলো তোমার মা বাবার খেদমত করতে হবে, 2 নম্বরে মা বাবার কাছে থেকে মাপ চেয়ে রোজার মাসে ঢুকতে হবে। আমি ইলিয়াস রহমান জেহেরি 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি। আল্লাহ তো এই যে আমার মাথায় যে চুল দেখতেছো, এই চুলগুলা কিন্তু আমি মক্কা থেকে কাইটে আইছি। এই বেটা বলিস না, ব কলিজা, আল্লাহ তোর ওলি বানাই দিবে। এবারে বয় ব, আল্লাহ জোরে কোন আমিন। বাবা শোনেন তো, এই যে চুলগুলা দেখতেছেন না, আমি কি 2 মাস আগে এই চুলটা মক্কা থেকে কাইটে আইছি। আল্লাহ 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 জোরে কোন মারহাবা। আমি মক্কা থেকে আসার আগেই, মানে মক্কায় যাওয়ার আগেই আমার এই দাওয়াতটা দিয়েছে। কারণ যখন আমাদের আলেম ওলামা, বিশেষ করে আমরা বক্তারা ভালো না লাগে, 2-3 দিন লেগে মক্কা মদিনা জায়গা, যখন বেশি মার কথা বেশি মনে পড়ে, তখন কাবা ঘর ধরে আর কথা মনে করে কান্দে। কারণ আমার মতো অনেকের মা নাই, আমি জানি। মামুনুল হক গেছে জেলেতে বাইরে 2 দিন লেগে গেছে, আইসে একদিন, যাইছে একদিন, 3 দিন থেকে পড়ছে। আমরাও মাঝে মাঝে এরকম 2-3 দিন 5 দিনে লেগে যাই, আলহামদুলিল্লাহ বলেন। বাবা মক্কা মদিনা যে কি, জীবনে একবার গেলে বুঝতে পারবেন ওটা কি, একবার না গেলে বুঝবেন না ওটা কি। তোমার আব্বারে 2011 সালে আল্লাহ 17 থেকে 18 বার নিয়েছেন। রমজানে আবার যাবো আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কথা মনে পড়বে, কারণ 1 মাস আগে তো 1 তারিখে যদি আল্লাহ নেয় উমরায়, তো আপনাদের কথা মনে থাকবো না যে কুষ্টি আমার জীবনে প্রথম আসলাম খোকসায়, আল্লাহ আমার এই ভাইগুলো আমার কথাটা রাখছিল, তুমি তাদের কথা রাখো, জীবনে একবার হলো মক্কা মদিনাতে এদেরকে আইনো, একবার হলো তুমি এদেরকে নিয়ে আসবা, আল্লাহ মনে থাকবে আপনাদের কথা ইনশাআল্লাহ বলেন। মক্কা মদিনা যাবেন না? নিয়ত আছে? এখন কানবেন, একটা যুবক উঠবেন না, আপনি মক্কা মদিনা আল্লাহ নিতে পারে। হাত উঁচু করে বলেন তো, মুনাজাতের আগে কেউ যাবেন না? মুনাজাতের আগে কেউ ময়দানটা ছেড়ে যাবেন না? উঠান উঠান, হাত উঠান। এই যুবক, ওয়াদা দেওয়ার পরে যদি তুই যাস গা বিচার আল্লাহর কাছে, এটা তুই জানতে পারস তা কি হয়ে যাবে তোর জীবনে। নামাওয়া আল্লাহ এদেরকে একবার যাওয়ার তৌফিক দান করো। কেবল দোয়াটা করলাম, আর এই যে সাদা কেটে দেখ কেমনে দুধটা দিছে, আর লুঙ্গির একটা টান দিয়ে বসাই তো, খুলে টান দিয়া যে এক কোন ওয়াদা দিয়ে এক কোণে খারাইলি তুই, এমনই তুই 10 মিনিট পরে যা, ওই কোনায় বসে বয়ে থাও, ওহিনটা প্রস্তাব হইলে ওহিনটা মারো জোরে। আল্লাহ হেফাজত করো, জোরে না আমিন। কষ্ট হয়। তোমার আব্বারে নিয়ে যখন 2011 সালে উমরায় হজে গেলাম, তো আমার আব্বারে যেদিন মক্কায় নিয়ে, মক্কা থেকে মদিনার থেকে আমরা চলে আসবো বাংলাদেশে, ঠিক কাবা ঘরের সামনের ওই দরজার কাছে আব্বাকে খাড়া করাইলাম, বুঝেন তো, দাঁড়া করাইলাম। দাঁড় করাইয়া আমার আব্বার এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে গেলাম, আব্বা আপনি আমার মাফ না করলে কিন্তু আমার হজ হবে না। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে একটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ইলিয়াসকে আমি মাফ করে দিছি, তুমি আমার ইলিয়াসকে মাফ করে দাও। বাজানদা আমি এই কথা শুনিয়া চিৎকার মেরে মেরে কাঁদতেছিলাম। বাবা যখনই আমি কাঁদতেছিলাম, আমি বললাম, আব্বা তুমি আমার মাকে মাফ করে দাও, তুমি যদি আমার মাকে মাফ না করো গো,
কোনদিন আমার মা মাপ পাইব না। কেন কোন স্ত্রী যদি তার স্বামী মাপ না করে কোনদিন ওই স্ত্রী মাপ পাবে না। ও আমার কুষ্টিয়া খোকসা থানার ভাইরা, আমার বাবা চিল্লায় চিল্লায় কাবাগরের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমি আমার ইলিয়াসের মাকে মাফ করে দিয়েছি। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকদেরকে চোখের পানি ফেলাইবা। এই 2011 সালের পরের থেকে আমার যত মাহফিলে যাই একজন না একজন আল্লাহর পাগল ওয়াজে কান দেয়। আপনারা আজকে শত শত মানুষ কানছেন না? এটা আমার ক্রেডিট না, এটা কার? এটা আল্লাহর রহমত, ফজল ও করম আর আমার বাবার দোয়া। যুবক তাহলে আমার সাথে ওয়াদা দাও, বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আছে? হ্যাঁ, এটা বাদাম খাওয়ার মাঠ। বাদাম কিনে অনেকে চাবাইতে আছে, কি জন্মের চাবান চাবাইতেছে, মানে বোর চোখ পাকি দিয়া। কারণ বাইতে গেলে তো বোর ঠুন না খায়, বোরে বাগ ডোনার লাগে, এখানে বইয়ে বইয়ে খায় খায়। এই মুসলমানের বলা, এবার আমার দিক তাকাও। 30টা সেকেন্ড আমি ওই যুবককে বলবো, তুমি যদি রোজা নামাজ কবুল করাইতে চাও, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক লাভ দিয়ে দাঁড়াই 11টার সময় বলতে পারবা, হুজুর আমার আব্বা আছে এই মাঠের মধ্যে। আপনি তো লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকে নিয়ে কাঁদছিলেন, ওই দেশের পুলিশ আমার জিজ্ঞেস করে, আমি বললাম আমার আব্বা, তোর বাপ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। পুলিশ আমারে কয় তোর জান্নাত বুকে নিয়ে কাঁদতে থাকতে দোয়া কবুল হবে। পুলিশ আমারে কয় হাদিস পড়ে নবীর, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, হুজুর আমার আব্বাই মাহফিলে আছে, আমি 1000 মানুষের সামনে আমার আব্বারে বুকে নিয়ে মাপ চাবো, যদি আমার মওলা আমার মাফ করে দিত। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, শাবান মাস আর মাত্র 2-3 দিন পরে, হে কলিজার ভাই, রমজান মাসে কারো রোজা নামাজ কবুল না হলো, তোরটা কবুল হবে। তুই তোর বাবার এই 1000 মানুষের সামনে বুকের মধ্যে চাইপাদের একটা শিক্ষা দিয়ে কানবি, আব্বা আমি অনেক কষ্ট দিচ্ছি, আব্বা তোমার আমার মাফ করে দাও। যদি তুই মাফ চাইতে পারো, আমি কসম করে বলছি আল্লাহ মাফ করে দিলে দিতে পারে। বাবার কাছে মাফ চাওয়ার চেয়ে দামি কোনো ইবাদত এই জমিনে হতে পারে না। মাফ চাইতে রোজা বলো, নামাজ বলো, হজ বলো, কোনো ইবাদত কবুল হবে না যদি বাবা মার বরকত তোমার অ্যাকাউন্টে থাকে। 30টা সেকেন্ডে বলবো, কোন যুবক আছো তোমার বাবা এই মাঠের মধ্যে আছে, ওই যুবকগুলো দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। হুজুর আমার আব্বা এই মাঠে আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। যুবক বলো, তুমি বলো, হুজুর আমার আব্বাই মাঠে আছে বসে। তারা দাঁড়াও দাঁড়াও, তোর পাও দোষী যুবক, দাঁড়া দাঁড়া, আমি চাই তুই বাইজিদ বুস্তামির মুতলি হয়ে যা। এ যুবক তোর বড়, তোর আব্বাই মাঠে আছে, দাঁড়া। তোর আব্বাই মাঠে আছে, দাঁড়া। যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান। এই বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান না কেন? ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়াইতে পারেন না? বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি। যুবক আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় মারবি, একটা দৌড় দিয়ে বাপের বুকে নিয়ে একটা শিক্ষার মারবি, তোর চোখের পানি যদি কবুল হয়। আমি বললাম, এ যুবক একটাও যাবি না, ওয়াদা দিছস, যদি ওয়াদা দেওয়ার পরে চইলা যাস আমার মালিক তোর কিন্তু অ্যাকশন নিবে। যুবক আমি বলছি, আমি বলার সাথে দৌড় দিবি, দৌড় দিয়ে বাপের বুকে নিয়ে চিল্লাবি আর কাঁদবি। তোর বাপ যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দিবে। দে দৌড় দে, দৌড় দে যুবক ভাই, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। বাচ্চাটাকে বুকে নিয়ে কাঁদো, এই বাবা বাচ্চাটাকে বুকে নিয়ে কাঁদো, বাচ্চাটাকে বুকে নিয়ে কাঁদো, বাচ্চাটাকে বুকে নিয়ে কাঁদো। হেলে তুমি দেখো তোমার পাগলগুলি বাবারে বুকে নিয়ে কাঁদো। এই 1000 মানুষের মধ্যে বাবারে বুকে নিয়ে যারা কাঁদে বলি, এই মাদ্রাসার মুহতামি মোর বাবারে বুকে নিয়ে কাঁদে। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে ময়দানে মাপ চাইব? আল্লাহ যাদের বাবা নাই তাদের বাবারে মাফ করে দাও। আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানায় দাও। যুবক কেউ যাইস না বাবা, এ মহিলা প্যান্ডেলের মায়েরা
আপনার মেয়েটারে বুকে নিয়ে কাঁদেন না। আল্লাহ সন্তানের দোয়া তুমি কবুল করো, বাবার দোয়া কবুল করো,